পার্সেন্ট তলিয়ে 15% মাপ আসছে। দেখেন 15%, 15% হইলে ভালো করে দেখাবো এটা ভাই। 15% যদি হয় এখানে অর্ধেক দুধ অর্ধেক পানি। দুধটা ফ্রিজের ঠান্ডা ভাই, হাত দেন। দুধ ঠান্ডা না? আপনি কি দুধ, সত্যি কথা বলেন, দুধ তৈরি? আসসালামু আলাইকুম দর্শক প্রিয় বন্ধুরা, আমি যাওয়ার সময় ওই যে আমার গাড়ি দেখাও, যাওয়ার সময় দেখলাম এখানে দোকানে এক ভাই দুধ নিয়ে আসছে। এই যে ভাই দুধটা নিয়ে আসছে, তা দোকানদার ভাই আমাকে বলতেছে, ভাই আপনি যেহেতু আসছেন, আপনার ভিডিও আমি দেখি, আপনি একটু দুধটা চেক করেন, দুধটা ভালো কি পানি কি। ভাই একটু কাছে আসেন, আপনি এখন আমার কাছে আসেন। আপনি কেমন আছেন? আপনি? আচ্ছা, ভালো আছে। প্রতিদিন চায়ের দোকানে কত লিটার দুধ লাগে? এই 15-16 লিটার। 15-16, তাই না? আপনি এই দুধটা আমাকে চেক করতে বললেন। হ্যাঁ হ্যাঁ। ভাই বললো দুধটা একটু চেক করার জন্য, ভালো কি মন্দ। ওনার কাছে কতদিন দুধ নেন আপনি? 6 মাস। 6 মাস থেকে নেন। আচ্ছা কাকা, আপনি কি দুধের মধ্যে পানি দেন? ভাড়াটা একটু দেয় না, সত্য যেটা সেটাই বলেন। এটা সত্য যেটা সেটা ঠিক আছে। কতটুকু দিয়েছেন আজকে? ওটা আমি দেই, কিন্তু আমার বাড়ি এলে দিতে পারে নাকি? দিতে আপনি পারে। শিওর না? না, ক্লিয়ার দেখা যায়? হ্যাঁ, যেখানে ক্লিয়ার সেখানে তুমি থাকবা। আমি কি শিওর না। আপনি শিওর না? না। আচ্ছা, তো পরীক্ষা করবো। হ্যাঁ, করেন। তো দেখা যাক 1 কেজি দুধ কত বেচেন? 60 টাকা। 60 টাকা। দাম এত কম কেন? দাম তো অনেক বেশি হওয়ার কথা। দাম কম। দাম তো কম দিলে আমার সন্দেহ হয়। আচ্ছা দেখা যাক, এখানে কিরকম দুধ উনি আনছে, ভালো নাকি মন্দ আমরা পরিমাপ করলেই বুঝতে পারবো এখন। তা ভাই যেহেতু আছে না, তো সামনে আসো। ভাই যেহেতু চা বিক্রি করে, আপনাকে সারা পৃথিবী, ওইদিকে দেখেন, সারা পৃথিবীর লোক আপনাকে দেখবে। তা আমরা যদি ভালো হয় 100%, তাইলে আপনাকে পুরস্কৃত করব। আমরা সবাইকে যেরকম পুরস্কার দেই এরকম পুরস্কার আপনাকেও দিব ইনশাল্লাহ। হাতে নাও। তো দেখা যাক, আমি মেশিনটা এখানে দিয়ে দিচ্ছি, কাছে নিয়ে আসো। ভাই পুলিশে ফোন দেন। এখানে অর্ধেকের একটু কম দুধ, বাকিটা পানি। এত পানি কেন দিচ্ছেন? এটা তো দুধ না। আপনি তৈরি করছেন এটা? না, গাবি। সামনে কেউ আসবেন না। আপনি কতদিন থেকে দুধ দেন উনাকে? কতদিন থেকে দুধ দেন? 2-3 মাস উনি বলছে 6 মাস। এই 6 মাসের টাকা আজকে আপনি দিবেন। দেব। কাছে নিয়ে আসো। না, হাসলে হবে না। এই যে দেখেন প্রিয় বন্ধুরা, এখানে 20% এরকম করেন তো দুধ আপনি তৈরি করছেন এটা? না, দুধ মনে হয় বানাইছেন। হাত পাতেন, হাত পাতেন। এটা কি দুধ? এটা তো দুধ না ভাই, এটা তো দুধ না, ঠান্ডা, হাতে লাগে না আপনার। দেখেন এত এত পানি মানুষ কিভাবে দিতে পারেন আপনি? না, পানি বেশি না। এখানে আর রাখেন আপনি। পানি বেশি নেই, কতটুকু আছে? দাদা, পানি বেশি না মানে এখানে। কতটুকু আছে আপনি বলেন? কি কতটুকু? কতটুকু পানি আছে? আরে আমি দিছি নাকি? তাহলে আপনি কেমনে বললেন এখানে পানি? আপনি জানেন কতটুকু আছে এখানে? না। আপনি আপনার এলাকার দোকানদার না এটা? আপনি ওনাকে কেন ঠকান প্রতিদিনই? আমি কেন ঠকাবো? না না, আপনি তো ঠকান। আপনি কেন ঠকান? না না, রাখেন। আপনি ওনাকে, আপনার এলাকার দোকানদার, আমি বলবো না মানে কে বলছে আপনাকে? আপনার এলাকার লোক, তাই না উনি? হ্যাঁ হ্যাঁ। তো জেনে শুনে আপনাকে 6 মাস থেকে ঠকায়। এখানে 1 কেজিতে প্রায় আপনার 400 গ্রাম পানি আছে। 1 কেজিতে 400 গ্রাম পানি। 400 গ্রাম পানি। আরে 2 কেজিতে আপনার 800 গ্রাম পানি। দুধই তো এখানে নাই। আপনার 800 গ্রাম পানি কোনো ব্যাপার হলো নাকি? মানে গ্রামের কি হিসাবে বলেন? কথা বলে কি আপনি এটা? ভাড়া বুড়া ধুয়ে বলে ধুয়ে কি? ওখানে দেয়। 2 কেজিতে 800 গ্রাম পানি, এটা বলে ব্যাপার হইলো? আপনি এটা কি বললেন? অর্ধেক দুধ 400 গ্রাম পানি ভাড়া কেজিতে? বুড়া ধুয়ে ওখানে দেয়। কেন আপনি দিবেন? এটা কোনো মানে হইলো? হ্যাঁ, এটা কেমন হইলো বিষয়টা? আপনি যদি জেনে শুনে ওনাকে ঠকান, তাহলে অন্য মানুষ কি করবে? 1 কেজির মধ্যে, আমি আবারও দেখাই, মেশিনটা হাতে নাও। 1 কেজির মধ্যে 400 গ্রাম পানি, অর্থাৎ 2 কেজির মধ্যে দুধ না। সবাই দেখেন, এটা দুধ বলা যাবে না, এটা দুধ। দুধ কি এরকম হয় ভাই? দুধ এরকম হয়? দুধ হাতে লাগছে? দুধ বোতলে এবং কি হাতে লাগি থাকবে। একটা মানুষকে ঠকানোর একটা যুক্তি আছে। 1 কেজির মধ্যে আপনি 400 গ্রাম পানি কিভাবে দেন? এটা টাকাটা আপনি নেন কিভাবে? আপনার দুধ কত কেজি বেচেন? 60 টাকা কত কেজি বেচেন? 60 টাকা। আপনার কেজি বললে 100 টাকা না, সরি, যদি অর্ধেক পানি হয় 60 120 টাকা কেজি পড়লো আপনার। তাহলে আপনি 6 মাস থেকে ওনাকে প্রতারণা করতেছেন কেন? আরে না, পানিও কাছে নিয়ে এসে দেখাও। 400 গ্রাম। ভাই আপনি 6 মাস থেকে পানি নিচ্ছেন? তাহলে কি আপনি করব? হাসেন না, খুবই দুঃখজনক বিষয়। আমার তো এখন পরীক্ষা করার জিনিস 6 নাই। মাস থেকে
6 মাস থেকে আপনাকে ঠকাচ্ছে উনি। আপনাকে আমি খুঁজে দেখাবো, আমার তো কোনো বুদ্ধি নাই। ভাগ্যে মিলাইছে, আমি চলে আসছি। 6 মাস কাছে আসেন আপনি মুরব্বী। এই উনার বাসা ওইখানে, উনার দোকান ওইখানে, 6 মাস থেকে উনাকে ঠকাচ্ছে। উনার কি হওয়া দরকার? ভ্রাম্যমাণ আদালতে যা বিচারে আসে তাই ফাইন করবেন দণ্ড। আচ্ছা কাকা, এটা কি আর কোনোদিন করা যাবে? আর কোনোদিন করা যাবে আপনার? না না, সুযোগ তো না। উনি এলাকার লোককে ঠকায় কিভাবে? আপনি হ্যাঁ বলেন বলেন। আমাকে পড়তে হবে না। না তো দুধ চাই হবে না এটা দিয়ে। হবে পানি না। এই দুধ জাল করতে করতে শুকাইতে হবে। অর্ধেক দিয়ে কেউ চা খাইতে পারবে? অর্ধেক চলে যাবে। অসম্ভব, তো চা হবে না, এটা চা হবে না। আপনার এলাকার লোক, একজন এলাকার লোক দুধটা ফ্রিজে ছিল, এলাকার লোক হয়ে যদি এরকম ঠকায়, এটা কি মানা যায়? আপনি বলেন, মানা যায় এটা? না, মানা যাবে না। অর্ধেক দুধ অর্ধেক পানি, ভাবতাম দূরের লোক মানা যায়, উনি তো কাছারি একজন মানুষ। হ্যাঁ? ওর ব্যবস্থা করা দরকার, তাহলে? ওর ব্যবস্থা করা দরকার। তো যাই হোক, আমরা এই বিষয়টা আপনাদের উপর দিলাম। দর্শক প্রিয় বন্ধুরা, যারা চায়ের ব্যবসা করেন, যারা চায়ের ব্যবসা করেন, কি আপনারা খাওয়াচ্ছেন পাবলিককে, এটা অবশ্যই আপনাকে জানতে হবে। জানতে হইলে নীরব কোথায়? জানতে যদি হয়, আপনারা সচেতনমূলক এরকম মেশিন সংগ্রহ করবেন, তাইলে আপনাকে এটা ঠকাইতে পারবে না। এই লোকটাকে 6 মাস থেকে দিনে যদি 80 টাকা ঠকায়, 6 মাসে কত টাকা হয়? অনেক টাকা। এর মতো আরো কেউ যে ঠকায় কিনা আমি জানি না। অনেকে বাচ্চাকে নিয়ে খাওয়ায়, ছোট ছোট বাচ্চাকে, অসুস্থ ব্যক্তিকে এই দুধ নিয়ে খাওয়ায়। এই অসাধু ব্যবসায়ীদের বিপক্ষে আমার অভিযান থাকবে। আর এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন, কারণ তাহলে অন্যায়ের কাজকে আমরা বিরত থাকতে পারবো। যেখানেই দেখবেন, আর কোথায় থেকে দেখছেন আপনার বাজারে ভেজাল দুধ বিক্রি হয় কিনা আমাকে জানাবেন, আমি নিঃস্বার্থে চলে যাব।